ফিলিস্তিনের আল আকসা মসজিদকে অন্য ধর্মের প্রার্থনার জায়গায় পরিণত করার চেষ্টা করছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। মুসলমানদের এই পবিত্র স্থানে এখন থেকে ইহুদিরাও পাবে সমান অধিকার। আল আকসার ইমাম, খতিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে ইসরায়েলের থাকবে বড় ভূমিকা। এমনকি প্রতি শুক্রবার জুমার নামাজে ইমাম সাহেব কি খুতবা দেবেন সেটাও আগে থেকে যাচাই বাছাই ও অনুমোদন করবে কট্টরপন্থী নেতানিয়াহু সরকার। ইসরায়েলি কর্তৃপক্ষের কড়াকড়িতে অচিরেই হয়তো বদলে যাচ্ছে হাজার বছরের পুরনো পবিত্র ভূমির চিরচেনা রীতিনীতি। এমন পরিকল্পনার জেরে স্থানীয় মুসলিম ফিলিস্তিনিদের মনে দানা বাঁধছে চরম অনিশ্চয়তা ও ভয়। তাহলে কি শেষ পর্যন্ত মসজিদুল আকসার অধিকারও কেড়ে নিচ্ছে ইসরায়েল? বহু বছর ধরে চলে আসা নিয়ম অনুযায়ী অন্য ধর্মের মানুষ আল আকসায় শুধুমাত্র ঘুরতে যেতে পারলেও সেখানে তাদের প্রার্থনার অনুমতি ছিল না। 2023 সালের অক্টোবর থেকে সাধারণ মুসলিমদের জন্য পবিত্র আল আকসা মসজিদে ঢোকার পথ প্রায় বন্ধই করে দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মদদে আল আকসার উপর থেকে জর্ডানের ঐতিহাসিক দেখভালের কাস্টডি কেড়ে নেওয়ার কাজ চলছে। তাদের লক্ষ্য মুসলিমদের একক অধিকার হটিয়ে আল আকসাকে বহু ধর্মের প্রার্থনার জায়গা হিসেবে ঘোষণা করা। ইসরায়েলি কট্টরপন্থী নেতাদের জোর করে বারংবার আল আকসায় প্রবেশ ও উগ্র মন্তব্য থেকে পরিষ্কার বোঝা গেছে মসজিদটি দখলে কতটা মরিয়া তারা। এটাই হচ্ছে সবচেয়ে শান্তিময় সময়, আর এটা সম্ভব হয়েছে আমাদের কঠোর দমন ও ভীতি প্রদর্শনের কারণে। টেম্পল মাউন্ট মানে আল আকসা এখন আমাদের নিয়ন্ত্রণে। টেম্পল মাউন্ট আমাদের। এই বছরের রমজান মাস ছিল সবচেয়ে শান্তিপূর্ণ। আমরা আমাদের শাসন নতুন করে জারি করেছি, আমাদের কঠোর দমন নীতি ফিরিয়ে এনেছি। জেরুজালেম এবং সমগ্র ইসরায়েল রাষ্ট্র জুড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন কঠোর প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। টেম্পল মাউন্ট আমাদের দখলে। সম্ভাব্য নতুন ব্যবস্থার অধীনে মুসলিমদের পবিত্র স্থান আল আকসায় আনুষ্ঠানিকভাবে বড় দল নিয়ে প্রার্থনার অনুমতি পাবে খোদ ইহুদিরাও। জেরুজালেমের প্রধান ধর্মীয় নেতা এ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে আল আকসার ঐতিহাসিক পরিচয় এবং বহু বছরের নিয়ম পুরোপুরি বদলে ফেলার পরিকল্পিত চেষ্টা চলছে। ইসরায়েল সরকারের মন্ত্রীদের জোর করে মসজিদে প্রবেশ, যেমনটা ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী করে থাকে, এমন কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে তিনি ইহুদি গোষ্ঠী, সেটেলার ও চরমপন্থীদের পবিত্র আল আকসা মসজিদে চড়াও হতে উৎসাহিত করছেন। দখলদারিত্বের এসব পদক্ষেপের মাধ্যমে পবিত্র আল আকসা মসজিদের দীর্ঘদিনের নিয়মকানুন বদলে দেওয়ার একটি স্পষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন করছে তারা, এবং মাঠ পর্যায়েও সুনির্দিষ্ট তৎপরতা চালানো হচ্ছে। এতে কোনো সন্দেহ নেই, পবিত্র জেরুজালেম শহরকে বিভিন্ন উপায়ে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে। শহরটিকে কলোনি ও ইহুদি বসতি দিয়ে ঘিরে ফেলার পায়তারা হচ্ছে। বিশেষ করে জেরুজালেমের পুরনো শহর এবং আশপাশের এলাকাগুলোর ওপর নজর পড়েছে দখলদারদের। দখলদার ইসরায়েলি সরকার পুরনো জেরুজালেমের বেশ কিছু ফিলিস্তিনি বাড়িঘর ও সরকারি সম্পত্তি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বিশেষ দল গঠন করেছে। ফলে ওই এলাকার বহু আরব বাসিন্দা পূর্বপুরুষের ভিটেমাটি হারানোর চরম ঝুঁকিতে পড়েছেন। এছাড়াও শত শত ফিলিস্তিনি যারা আগে নিয়মিত আল আকসায় ইবাদত করতেন, তারা এখন সেখানে প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ। ওই যে আল আকসা, আল্লাহর কসম আমি আল আকসার 100 মিটারের মধ্যেও যেতে পারি না। তাই আমি এখানে আল আকসা দেখা যায় এমন একটা দূরবর্তী জায়গায় আসি। প্রতিদিন আমি এখানে এসে জোহর, মাগরিব আর এশার নামাজ আদায় করি। আমি আর কি বা করতে পারি? আমার কিছুই করার নেই। আমি ভেতরে যেতে পারি না। ইসরায়েলিরা আমাকে হুমকি দিয়েছে, যদি আল আকসায় প্রবেশ করি তারা আমাকে গ্রেফতার করবে এবং জেলে ঢোকাবে। তাই আমি এখানেই বসে থাকি, দূর থেকে আল আকসা দেখি। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। অসংখ্য নিরুপায় ফিলিস্তিনি যখন দূর পাহাড়ের উপর দাঁড়িয়ে চোখের জল ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, তখন আল আকসার ভেতরে ইসরায়েলি পতাকা হাতে চলে দখলদারদের বিজয় উল্লাস। তাহলে কি সত্যিই এবার ফিলিস্তিনিরা চিরতরে হারাবে আল আকসার নিয়ন্ত্রণ? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।